দেশের ইসলামী ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফের উদ্যোগে খেলাফত পতনের ১০১ বছর উম্মার করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রেখেছেন ইসলামিক স্কলার, লেখক, চিন্তক, গবেষক ও রাজনীতিবিদরা। ৩ মার্চ বিকেলে ঢাকার হোটেল সেন্ট্রাল ইনে অনুষ্ঠিত সেমিনারটি আয়োজন করে ইনসাফ পাঠচক্রের আসর আড্ডালাভ। ইনসাফ সম্পাদক সাইদ মাহফুজ খন্দকারের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন সিয়ান পাবলিকেশনস এর স্বত্বাধিকারী শাইখ আহমদ রাফিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নেতা এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। সেমিনারে আরও উপস্থিত ছিলেন পীর ইয়ামিন জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজি, সুলতান লেদারের প্রতিষ্ঠাতা মাওলানা এম মুফাজ্জল ইবনে মাহফুজ, সবার খবরের সম্পাদক আব্দুল গাফফার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দফতর সম্পাদক মোহাম্মদ সিবগাতুল্লাহ, খান প্রকাশনীর স্বত্বাধিকারী মাওলানা ইসহাক খান, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। আমরা দুর্ভাগ্যজনক এই অঞ্চলে খেলাফতের আলাপ করি না, আমরা মূলত খেলাফতের কাজের আলাপ করি। যে কোনো আলাপ ওঠে খেলাফতের, তো খেলাফত মানে কি? খেলাফত মানে হলো মানে এখানে চুরি করলে হাত কাটা ফেলা। খেলাফত মানে হলো মানে অপরাধের শাস্তি। খেলাফত মানে একটা শাসন ব্যবস্থা, মানুষের খেলাফত তো ওইখানেও যে আপনি যে ফলটা খাচ্ছেন ওই ফলের মধ্যে ফরমালিন থাকবে কি থাকবে না ওটার সাথে খেলাফতের সম্পর্ক করেন। যে যদি খেলাফত ব্যবস্থা থাকতো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, তাহলে আমি যে ফলটা খাচ্ছি এটার মধ্যে ফরমালিন দেওয়া সম্ভব হতো না। আমি যে খেজুরটা খাচ্ছি এটা আরবের যে মানের খেজুর, এই খেজুরটা আমি পেতাম। খেলাফত এটা। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের অঞ্চলে খেলাফতের আলোচনা হলো শুধু একজন কাজের আলোচনা হয়। যে খেলাফত মানে হলো চুরি করলে হাত কাটবে, খেলাফত মানে হলো ধর্ষণের শাস্তি এটা দেবে। কিন্তু ইসলামী ইতিহাসে কতজন চোরের হাত কাটা হয়েছে এগুলো নিয়ে আলোচনা নেই। কতজনকে এ ধরনের শাস্তি দেওয়া হয়েছে? খুব সামান্য অপরাধের, এ ধরনের অপরাধের হার খুবই সামান্য হয়ে যায়। তো খেলাফতের আলোচনায় যে এই আইনের আলোচনা, খেলাফতের আলোচনা একটা ব্যবস্থাপনার আলোচনা। খেলাফতের আলোচনা মোটেও আইনের আলোচনা না, শাস্তির আলোচনা না। আপনি ধরেন আপনি এখানে দাওয়াত দিলেন কাউকে, তো দাওয়াত দিয়ে বলেন যে তুমি যদি এখানে কারোর সাথে মারপিট করো, কাউকে গুলি মারো, তোমার কিন্তু মেরে ফেলবো। এই প্রশ্নটা তো খুব অবান্তর হয় যে ভাই আমি আপনার অনুষ্ঠানে যাব, আমি কেন মানুষকে গুলি করতে যাব? আর গুলি করলে যে আমার শাস্তি আছে এটা আপনি আমার দাওয়াত দিয়ে কেন বলতেছেন? আমি তো এখানে আপনাকে খাওয়াবো, অনেক কিছু করবো, ওইটা বলেন আগে। এখানে শুধু গুলি করবো, কেটে মানে তুমি চুরি করলে আমি তোমার হাত কেটে দেবো, এই আলাপ কেন করেন? আমরা এই আলাপ করতে যাই খেলাফত ব্যবস্থার প্রতি মানুষের একটা ভয় ঢুকিয়ে দাও। খেলাফত ব্যবস্থা তো ওইটা যে আফ্রিকার মানুষগুলো আজকে যে না খেয়ে থাকতেছে আর আরবের মানুষগুলো খাবার নষ্ট করতেছে, দুইটার মধ্যে সাম্যতা আসবে। আরবের খাবার আফ্রিকায় চলে যাবে। খেলাফত ব্যবস্থা হলো আপনি ভারতবর্ষের একজন মানুষের যে অধিকার, আরবের মানুষের সমান অধিকার, আফ্রিকার মানুষের সমান অধিকার, একই রকম ব্যবস্থাপনা হবে। খেলাফতের মানে এক জায়গা থেকে আরেকজন চুরি করে চলে যেতে পারবে না। খেলাফতের মানে পয়সাওয়ালাকে জাকাত রাষ্ট্রকে দিতে হবে। কিন্তু আমাদের অনেকেই যখন প্রশ্ন করে যে অমুসলিমকে জিজিয়া দিতে হবে, মানে খুব অবাক করা বিষয়, তারা এটা বলতে পারে না যে মুসলিমদের তো জাকাত দিতে হয় বাধ্যতামূলক, অমুসলিমদের জিজিয়া দিতে হয়, মুসলিমদেরও দিতে হয়। মুসলিমদেরটা জাকাত, অমুসলিমদেরটা জিজিয়া, এ আলাপ তুলতে পারে না। বলে অনেকে মানে এটা শরিয়ার বিধান, পছন্দ না হলে কি করবেন? তো এটা তো আপনি এমন না যে এটা অমুসলিমদের উপরে স্পেশাল, বরং অমুসলিমদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে খেলাফত ব্যবস্থা। অমুসলিম নারীদের জন্য, অমুসলিম শিশুদের জন্য অসংখ্য সুযোগ সুবিধার ব্যবস্থা আছে। তাদের নিরাপত্তা আরও স্পেশাল থাকে। পশ্চিমা যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোকে আমরা আসলে মোকাবেলা করতে পারি নাই। পশ্চিমা জাতীয়তাবাদ, পশ্চিমা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, নাগরিকদের ধারণা, এই ধারণাগুলো যখন আসছে সেগুলোকে মোকাবেলা করতে না পারার কারণে তৎকালীন মুসলিম উম্মার বড় একটা অংশ কিন্তু তারা ওসমানী খেলাফতের বিরোধিতারা দাঁড়ায় গেছিল। তাই পশ্চিমা চিন্তাকে মোকাবেলা করতে না পারাটা এটা আমাদের খেলাফত পথ অন্যতম কারণ। এবং এখনও যে খেলাফতের উত্থান হচ্ছে না তার অন্যতম কারণ হলো আমরা পশ্চিমা চিন্তাকে মোকাবেলা করতে পারছি না। আর জ্ঞান বিজ্ঞান তো বেঁচে আছিলাম। আমি করণীয় যেটা, এটা আসলে আমি ফোকাস করতে চাই, সেটা হলো যে খেলাফতকে ভালোভাবে অনুধাবন করা। আমরা সবাই মিলে খেলাফতের গুরুত্ব, আকিদার সাথে সম্পর্ক, ইসলামের বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে সম্পর্ক, আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের স্বার্থের সাথে সম্পর্ক, এই বিষয়গুলো আমাদের কাছে মানে সাধারণ মানুষের কাছে আসলে ক্লিয়ার না। এখানে আত্মসমালোচনার জন্য বলি,
ভাই তো অনেক সেকুলার সাথে কথা বলছেন, আমি বাংলাদেশের নাম বললে সবাই শ্রদ্ধা করবেন তরুণ প্রজন্মের এমন 20-25 জন আলেমের সাথে টার্গেট করে কথা বলছি, তারাই খেলাফতের কনসেপ্ট সম্পর্কে 10-15-20 মিনিটের বেশি আলাপ আগাইতে পারেন না। তাই যদি হয় তাহলে খেলাফতটা মানুষের কাছে জনপ্রিয় করে তোলাটা আসলে কঠিন। এনসিপি যে কথাগুলো বলে, ওরা যে মানুষ বাচ্চাদের মধ্যে যে আগ্রহী হচ্ছে সেই বিষয়গুলো যে আমরা ইসলাম দিয়ে দিতে পারি এবং খেলাফত দিয়ে যে এর চেয়ে ভালোভাবে আমি যে গুড গভর্নেন্স দিতে পারি, এই বিষয়টা আমাদের তরুণদের সামনে না আসার কারণে আজকে এনসিপি, সেকেন্ড রিপাবলিক এগুলো জনপ্রিয় হয়ে যাচ্ছে, কিন্তু সেই অর্থে খেলাফতের ধারণাটা আমরা ওইভাবে জনপ্রিয় করে ফেলতে পারতেছি না। তো সেই জায়গাতে আমাদের প্রচুর কাজ করার দরকার, সকলে মিলে ঐক্যবদ্ধ কাজ করার দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটাকে আমাদের বর্তমানে নয়, শুধুমাত্র এ যাবৎ পর্যন্ত সবার পর্যালোচনার মধ্যেই কিন্তু সেরা সময় হিসেবে উল্লেখ করা আছে, উজ্জ্বল সময় হিসেবে উল্লেখ করা হয়েছে, স্বর্ণালী সময় হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং খেলাফত ব্যবস্থা যেটা ছিল, খোলাফায়ে রাশেদা যেটা ছিল। আজকে সেই ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করার জন্য, কলঙ্কিত করার জন্য এই নতুন নতুন তত্ত্ব টার্মগুলো যে হাজির করা হচ্ছে, আমি বলবো যে উসমানীয় খেলাফতের পতনের ক্ষেত্রেও কিন্তু এরকম মৌলিক টার্মগুলোই তারা হাজির করেছিল, যে তারা সার্বজনীন হতে পারছে না, ইউরোপ আমেরিকা সহ ইহুদি খ্রিস্টান সহ সকলকে নিয়ে একাকার হতে পারছে না, এরকম একটি নীতিবাক্যগুলো, মৌলিক কথাগুলো তারা সামনে নিয়ে এসেছিল, যার প্রেক্ষাপটে কিন্তু আজকে এখনো পর্যন্ত সেই ঘূর্ণিপাক যেটা আছে সেখান থেকে আমরা আর বের হতে পারছি না। আমাদের একজন শিক্ষার্থী ভাই বিশেষভাবে বলেছেন যে অর্থনৈতিক মুক্তির জন্য কোনো চেষ্টা চালানো হচ্ছে না। এই যে আজকে ডলার ব্যবস্থাকে বিশ্বজনীন ব্যবস্থা হিসেবে তৈরি করা হলো, বাধ্য করা হলো সবাইকে, এর এগেনস্টে মুসলিমদের মধ্য থেকে উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, সেই তুরস্কেই উদ্যোগ নেওয়া হয়েছে, D8 করা হয়েছিল, ইসলামিক ইকোনমিক ফোরাম করা হয়েছে, এরকম বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আমি বলবো যে আজকে আমরা এসে এখানে এরকম ছোট্ট হল রুমে আলোচনা করার, ইউটিউবে 2টা ভিডিও যাওয়ার মধ্যে কি করলাম আমাদের? আমরা কি ইকোনমিক খুব বেশি গ্রোথের ক্ষেত্রে ভূমিকা রাখবো, কোনো অ্যালায়েন্সের ক্ষেত্রে ভূমিকা রাখবো? আমি তার চেয়েও বেশি জরুরি মনে করি, ওই সব ভূমিকা রাখার চেয়েও বেশি জরুরি মনে করি যে আমাদের যারা শিক্ষার্থী আছেন, ইভেন যারা কোরআন সুন্নাহ নিয়ে আমরা পড়াশোনা করছি, ইসলামের ইতিহাস নিয়ে যারা আমরা পড়াশোনা করছি, তাদের মধ্যেও এই ধারণাগুলো ক্লিয়ার না। আমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার না যে খেলাফতের এই পতন ব্যবস্থায় এই 100 বছরের পরে আজকে এসে আমাদের জন্য সবচেয়ে মূল আলোচনার পয়েন্ট কি হওয়া দরকার, আমাদের জন্য সবচেয়ে বেশি পর্যালোচনার দাবি রাখে কোনটা, সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। অনেকেরই মাথায় আসে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, মাদ্রাসা করতে হবে, এবং মাদ্রাসা করলে, শিক্ষা প্রতিষ্ঠান করলে একটা ভালো প্রজন্ম যদি গড়া যায় তাহলে ইসলামের প্রবলেম সলভ হয়ে যাবে। আগামী প্রজন্ম অনেক স্ট্রং হবে ইন টার্মস অফ ফেইথ, বিশ্বাসের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, তাহলে মুসলিম জাতির সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি অনেককে এই কাজে যখন রত হয়, অনেককে আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা যদি তাই হতো যে জ্ঞানের সমস্যার সমাধান হয়ে গেলে যদি পরের প্রজন্ম উন্নত হতো, তাহলে তো সাহাবীদের চেয়ে তাবেঈদের আরও উন্নত হওয়ার কথা, তাই না? তার কারণ হলো যে সাহাবীদের চেয়ে তাবেঈরা অনেক বেশি স্ট্রাকচার জিনিসপত্র পেয়েছেন, একটা সুগঠিত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ওনারা জন্মগ্রহণ করেছেন, সেখানে একটা পরিপূর্ণ শাসন ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। তাহলে ওনাদের চেয়ে সাহাবীরা অনেক অগ্রগামী কেন? এটা একটা প্রশ্ন না? ওনারা গোটা ইসলামের মধ্যে জন্মগ্রহণ করেছেন, সে স্ট্রাকচার পূর্ণাঙ্গ একটা রাষ্ট্র ব্যবস্থার ভেতরে বেড়ে উঠেছেন। ওনারা জাহিলিয়াত কি সেটাকে এক্সপেরিয়েন্সই করতে পারেন নাই, ওইটার মধ্যেই ছিলেন না। কিন্তু আমরা দেখি যে সাহাবা ইকরামরা হলেন সকল দিক থেকে, আপনি আমলে বলেন, ইমানে বলেন, এক্সপেরিয়েন্সে বলেন, নলেজে বলেন, অভিজ্ঞতায় বলেন, আপনার ডেপথে বলেন, সব কিছুতে তারা অগ্রগামী।